أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। এই দুই আয়াতের অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে জীবিত করলাম, পুনরায় আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি, মৃত করলাম, আবার তোমাদেরকে আমি জীবিত করব এবং তোমাদেরকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ যিনি পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন আর তিনি সাতবা আসমানকে স্তরে স্তরে তিনি সাজালেন এবং সৃষ্টি করলেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত, সব কিছু তিনি জানেন। এই দুই আয়াতের সাদামাটা অনুবাদ। 28 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে, এর মধ্যে বিশেষ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, কাইফা কিভাবে, তাকফুরুনা বিল্লাহ তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, অকুনতুম আমওয়াতান অথচ তোমরা ছিলে মৃত। তাফসীরের মধ্যে এসেছে, আমরা সবাই ছিলাম মৃত। বাবার পৃষ্ঠদেশে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাফাক পানিকে মা বাবার মিলিত হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করলেন। আল্লাহ তাআলা এর জন্য এক আয়াতে বলতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি কোন বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে না? তারা নিজেরাই নিজেদের স্রষ্টা। নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিন কি তারাই সৃষ্টি করিয়াছে নাকি? তাহা নহে, বরং তাহারা আস্থা স্থাপন করিতেছে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তারা কি এমন মনে করে যে তারা নিজেরা সব কিছু সৃষ্টি করেছে এবং তাদের নিজেদেরকে সৃষ্টি করেছে? আসমান এবং জমিন কি তারা সৃষ্টি করেছে নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? অর্থাৎ তারা তো ছিল মৃত, তাদের মা এবং বাবার
মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন। তারা রূহের জগতে মৃত ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম, এই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি। আমরা তো এমন ছিলাম, আমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, বংশ ছিল না, আভিজাত্য ছিল না, কেউ আমাদেরকে চিনত না, জানতো না, বুঝতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করার কারণে বংশ দিলেন, নাম দিলেন, পরিচয় দিলেন, ঠিকানা দিলেন। মূলত এগুলা করলেন কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইনসান অথবা দাহার আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনে এমন একটি সময় কি ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, তোমাদেরকে কেউ জানতো না, তোমাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, পিতা ছিল না, মাতা ছিল না, পরিচয় ছিল না, তুমি কি দুনিয়াতে আসবে নাকি আসবে না এটারও কোনো সম্ভাবনা ছিল না। অথচ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে তোমাদেরকে নাম দিলাম, পরিচয় দিলাম, তোমাদেরকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম এবং তোমাকে আমি আল্লাহ সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কিভাবে দাম্ভিকতা করো, তুমি কিভাবে অহংকার করো, তুমি কিভাবে জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো, অথচ তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, আমাদেরকে সেখান থেকে জীবিত করে সম্মানিত করলেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালু রব্বানা আমিতনা ইসনাতাইনি ওয়া আহইয়াইনা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ধারাবাহিক পর্যায়ে একেবারে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এসে বর্ণনা করেন, হাসরের ময়দানে কাফেররা বলবে, তাদের বক্তব্য হচ্ছে তারা বলবে ক্বালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমিতনা ইসনাতাইনি ওয়া আহইয়াইনা ইসনাতাইনি, আপনি তো আমাদেরকে দুবার জীবিত করেছেন, দুবার মৃত্যু দান করেছেন। কারা বলবে? কাফেররা, যে আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন, আবার দুবার জীবিত করেছেন। ফাআতারাফনা বিযুনুবিনা, তাই আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা সবাইকে রূহের জগতে সৃষ্টি করেছেন, করে সেখানে তাদেরকে মৃত অবস্থায় রাখলেন। একটা মৃত্যু, তাদের মা এবং বাবার মিলনের মাধ্যমে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাফাক পানিকে মায়ের রেহেমের মধ্যে দিয়ে তাকে জীবিত করলেন কে? আল্লাহ। তাহলে একবার মৃত, একবার জীবিত। আবার আমাদেরকে মৃত্যু দেবেন কে? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররু, যদি তোমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করা কি সম্ভব? ইযা জাআ আজালুহুম, তোমাদের সময় যখন চলে আসবে, মালাকুল মাউত তোমাদের কাছে আসবে এবং তোমাদেরকে জান কবজ করে মৃত্যু দেবেন। তাহলে মৃত্যু কয়বার হইল? দুইবার।
আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি আবার পুনরুত্থিত করব। কবরে আমাদেরকে রাখার পরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন কে? তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত হয়েছে। কাফেররা বলতেছে কিয়ামতের ময়দানে সেদিন তারা স্বীকারোক্তি দিবে এবং বলবে যে আমাদেরকে তো দুইবার মৃত্যু দেওয়া হয়েছে, দুইবার জীবন দেওয়া হয়েছে, যার কারণে আমরা বুঝতে পেরেছি আমাদের গুনাহগুলো আমরা দেখেছি। তাহলে আমরা ছিলাম মৃত, আমাদেরকে জীবিত করলেন কে? পুনরায় আবার আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? নাকি সবাই জীবিত থাকতে পারো? মরা লাগবে কি না? উঠতেই হবে, মরা ছাড়া উপায় নাই। আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, ধর্ণা দিতে হবে। আমি যত বড় ক্ষমতাশীলই হই, মৃত্যু থেকে পালানোর সুযোগ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে যখন বলা হতো তোমরা দুনিয়াতে এসেছো, আসার আগে তোমরা ছিলে মৃত, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যু দেওয়ার পর তোমাদেরকে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করা হবে, জীবিত করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে, হিসাবের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করানো হবে, তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। তখন কাফেররা বলতো, আমরা যখন মরে যাব, মরে গলে মাটির সাথে মিশে যখন আমরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাব, তখন আমাদেরকে আবার কে জিন্দা করবে? অর্থাৎ তারা পুনরুত্থানকে তারা অস্বীকার করত, কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ও নবী, আপনি বলুন, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দেবেন, মৃত্যু দেওয়ার পর পুনরায় তোমাদেরকে আবার কবরের জীবন থেকে তিনি পুনরুত্থিত করবেন, তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ, উঠতেই হবে তোমাকে। জীবন যেহেতু তোমার আছে, মৃত্যু তোমাকে বরণ করা লাগবেই, এবং কবরে যে তোমাকে রাখা হবে, এই জীবনটা তোমার শেষ জীবন নয়, বরং তোমাদেরকে সেই কবর থেকে পুনরায় একজন জীবিত করবেন, তিনি কে? এই বিষয়টাকে মুসলমান ইমানদাররা বিশ্বাস করে, কিন্তু কাফেররা এক বাক্যে এটাকে অস্বীকার করে। তারা বলে, মরে গেলে কে আবার আমাদেরকে জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও কাফেররা, তোমরা শুনে নাও, তোমরা যারা মনে করতেছো মৃত্যুবরণ করার পর তোমরা আর জীবিত হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যদি মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে লোহা কিংবা পাথর হয়ে যাও, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে আবার জীবিত করবেন কে? সেটা আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, আমার নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, পুনরায় আমাদেরকে মৃত্যু দেবেন কে? সুম্মা ইউহয়িকুম, আবার আমাদেরকে জীবিত করবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমাদের সবাইকে একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা অনেকে মৃত মানুষকে যখন কবরের মধ্যে রাখি, কবর রাখতে গিয়ে আমরা ওই মানুষটার কবরের মধ্যে মাটি দিতে গিয়ে আমরা তখন দুইটা দোয়া পড়ি। একটা দোয়া হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তোমরা যখন কোনো
মুসলিম মাইয়িতকে কবর রাখো তখন তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তাকে রেখে দিলাম। এবং আমরা সবাই আরেকটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? আমরা সেখানে বলি মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং আমরা তোমাদেরকে এই মাটির মধ্যে রেখে যাচ্ছি। পুনরায় তোমাদেরকে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, কিয়ামত হয়ে যাবে। আবার যখন সিংহায় ফু দেবেন তখন সমস্ত মানুষগুলোকে সে মাটি থেকে পুনরায় সৃষ্টি করবেন কে? এবং সবাই দলে দলে কাতারবন্দি হয়ে সারিবন্দি হয়ে একজনের সামনে দাঁড়াবেন। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করো, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আশা পোষণ করো, এটা মনে করো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা যেন নেক আমল করে। কার জন্য? আর আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। তাহলে আমাদের পুনরায় জীবিত হতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। এই বিশ্বাস আছে না নাই? সবাই তো বললেন না। আল্লাহর কাছে কি আমাদেরকে পুনরায় দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন, মুশরিকরা যেই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করে, এই সমস্ত মূর্তিগুলো জীবিত নাকি মৃত? মৃত। এরা মৃত, এদের কোনো অনুভূত শক্তি নাই, এদের ভিতরে কোনো রকমের চেতনা নাই। আল্লাহ তাআলা বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুন। তোমরা যে সমস্ত দেব দেবী মূর্তির সামনে তোমরা উপাসনা করো, খাবার দাবার দাও, এই সমস্ত মূর্তিগুলো তারা হচ্ছে মৃত। এদের কোনো প্রাণ শক্তি নাই, এদের কোনো বোধ শক্তি নাই, এরা না পারে কথা বলতে, না পারে দেখতে। এদের যদি কোনো ক্ষতি করা হয় তারা সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারে। আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুন। ওরা যে সমস্ত মূর্তিগুলো বানায়, মূর্তিগুলো ইবাদত করে, মূর্তিগুলোকে সামনে রাখে, এরা জীবিত নাকি মৃত? এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মানুষের কোনো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে জমিনের মধ্যে থাকো, তোমরা যে জমিনের মধ্যে চাষবাস করে ফসল উৎপাদন করো, শস্য উৎপাদন করো, সেই জমিটাও মৃত হয়ে যায়। মৃত হওয়ার পর আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানির ব্যবস্থা করে সেই মৃত জমিটাকে আমি আল্লাহ তাআলা জীবিত করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। কার কথা? আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য
নিদর্শন হিসাবে আমি আল্লাহ তাআলা যে জমিন দিলাম, এই জমিনটা মৃত হয়ে যায়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে যখন পানি দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনটাকে ভিজিয়ে দেই, তখন সেই জমিনটা পুনরায় পুনর্জীবিত হয়, তার মরা জীবনটা জিন্দা হয়ে যায়। এরপর যখন তোমরা সেখানে কোনো বীজ রোপণ করো, কোনো গাছ লাগাও, সেই চারা গাছ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শস্য দেই এবং সেই শস্য ফলমূল তোমরা রিজিক হিসাবে খেয়ে থাকো। সুবহানাল্লাহ। জমিগুলো প্রচণ্ড খরা হইলে, রোদ হইলে একেবারে শুকিয়ে ফেটে যায় না? সেখানে যদি আপনি একটা বীজ রোপেন, সেখানে এই গাছ হবে? এই বীজটা পচে যাবে। সেখানে আমরা পানি দিয়ে চাষ করে যখন জমিটাকে উর্বর করি, জীবিত করি, তখন সেখানে আপনি বীজ দিলে গাছ হয়, সেখান থেকে ফল হয়। সেই ফলগুলোকে রিজিক হিসাবে আমাদেরকে দাঁড় করেছেন কে? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য জিনিস সৃষ্টি করেছি, আর যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে গাছ পালা, তরু লতা, আসমান জমিন, পাহাড় পর্বত, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এটা আমাদের ক্ষতির জন্য সৃষ্টি করেছেন নাকি উপকারের জন্য? বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হতে পারে এটা ক্ষতির জন্য সৃষ্টি হয়েছে। আপনি বলতেই পারেন যে আল্লাহ তাআলা যদি সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করে, তাহলে মশা কেন আল্লাহ তাআলা বানাইলো? আছে না নাই? মশা আমাদেরকে কামড়ায় না? কামড়াইলে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? তখন আপনি বলতে পারেন আল্লাহ তো বলছে সব কিছু আমাদের উপকারের জন্য বানাইতো, মশা কেন বানাইলো? আচ্ছা, মশা যদি আল্লাহ তাআলা না বানাতেন, তাহলে কি মশার কয়েল বানানো দরকার হতো? মশা না থাকলে মশারি বানানো দরকার হতো? এই যে আল্লাহ তাআলা মশা দেওয়ার কারণে মশারি, মশা, এরপর আপনার মশার কয়েল বসানোর জন্য স্ট্যান্ড বানাতে হয়। এই যে এগুলো বানাতে গিয়ে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের রিজিকের বন্দোবস্ত হয়েছে। আল্লাহ তাআলা এটাই বুঝতে চাচ্ছেন, এটা বানানোর কারণে হাজার হাজার মানুষের কাজের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন সাপ এটা কেন বানাইলো? সাপও মানুষের কাজে লাগে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সাপের যে বিষ, এই বিষ দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো আল্লাহ যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একজন সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা প্রথমে এই জমিন সৃষ্টি করলেন। জমিনটা কেমন সৃষ্টি করলেন? আপনাদেরকে আমি সূরা বাকারার প্রথম দিকে বলেছিলাম, ফেরাশা, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানার মতো করে সৃষ্টি করেছেন। এটা এত নরম নয় যে একেবারে ডেবে যাবে, আবার শক্ত নয় যে আপনাকে সেখানে গর্ত করতে যাবেন, গর্ত হচ্ছে না। নরমও নয়, শক্তও নয়, বাঁকাও নয়, সমান করে সৃষ্টি করেছেন তিনি। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এবং এটার মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি কত অকৃতজ্ঞ। তোমাকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে সৃষ্টি করেছেন 2 দিনে, এবং এটার মধ্যে যা কিছু দরকার সেগুলো করেছেন 4 দিনে। মোট আল্লাহ তাআলা 6 দিনে এই জমিনটাকে সুন্দর করে মানুষের বসবাস উপযোগী করে যিনি সৃষ্টি করলেন তিনি কে?
তাহলে এখানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আপনার ভিতরে প্রশ্ন হতে পারে, এত বিশাল জমিন পৃথিবী সৃষ্টি করতে আল্লাহর কয়দিন লাগছে? সবাই তো বললেন না, এই পৃথিবী সৃষ্টি করতে কয়দিন লাগছে? ইয়াউমাইনে, 2 দিন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এটাকে সুন্দর করে সাজিয়েছেন বসবাস উপযোগী করে। কয়দিনে? মোট কয়দিন হলো? 6 দিন। এ থেকে বোঝা যায় তো আল্লাহর পাওয়ার কম না বেশি? আমরা সামান্য একটা বিল্ডিং বানাইতে গেলে 1-2 বছর শেষ, ঠিক কিনা? রাত দিন পরিশ্রম করার পরেও। অথচ আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবী সৃষ্টি করলেন কয়দিনে? 6। 2 দিনে সৃষ্টি করলেন, 4 দিনে সাজালেন, মোট 6 দিনে। আল্লাহ বলেন, অথচ ওয়াতাজআলুনা লাহু আনদাদা, তোমরা এই আল্লাহর সাথে শরীক স্থাপন করো। গত 3-4 দিন আগে আমাদের পরিচিত একজন ভাইয়ের বাবা মারা গিয়েছে, জানাজায় গেলাম। সেখানে যখন জানাজার পর ওনাকে কবর দিচ্ছে, তখন সবাই মিলে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তখন আমি মুস্কি মুস্কি হাসতেছি, আমি বলতেছি, মনে মনে বলতেছি যে এখন বলতেছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদার, কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে শরীক করেন, ঠিক কিনা? মসজিদে আসলে নামাজে দাঁড়িয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু যখনই আপনার ছেলে মেয়ে হয় না, তখনই বাবার দরবারে যায়, এরকম মানুষ আছে না নাই? বিভিন্ন শাহজালাল, শাহপরান, শাহ মাহদুমের মাজারে গেলে দেখবেন সেখানে একটা গাছ আছে, গাছের মধ্যে সব লাল সুতা আছে না নাই? সেই লাল সুতা বাঁধার উদ্দেশ্য হচ্ছে লাল সুতা বাঁধলে নাকি ছেলে হয়, মেয়ে হয়। অথচ আমাদেরকে ছেলে দেন কে? মেয়ে দেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে একটা ছেলে দেই, একটা মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বাঞ্জা বানাই রাখি। সুবহানাল্লাহ। বারবার কন্যা সন্তান হয়, এজন্য অনেক ডাকাত আছে, স্ত্রীকে মারধর করে, আছে না নেই? তালাক দিয়ে দেয়। 3-4টা মেয়ে হয়েছে, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় গনিয়ে আসে, তখন এই ডাকাত, এই মূর্খ বর্বর, সে বলে এবার যদি কন্যা সন্তান হয় তাহলে তোকে তোর বাপের বাড়ি পাঠাই দেব, আছে না নাই? সে এটা বুঝে না। সন্তান যায় কার কাছ থেকে? বাবার কাছ থেকে। কার কাছ থেকে যায়? আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সন্তান থাকে বাবার পৃষ্ঠদেশে, এখানে পিছনে থাকে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সেখান থেকে স্ত্রীর রেহেমে যায়। তো দোষ যদি হয় তাহলে বেড়ার না বেড়ির? কথা কয় না। কার দোষ? তুমি দেওয়ার কারণে না সে সন্তান দিতে পারতেছে, তুমি না দিলে সে কোথায় পেত? অথচ এই ডাকাত, এই মূর্খ, এই জাহেল, সে ওই স্ত্রীকে মারধর করে, আছে না নাই? বারবার কন্যা সন্তান জন্ম দেয়, এজন্য অনেক মেয়েকে তার বাবার ভিতরে পাঠিয়ে দেয়। তো এখন আমি বলতেছি যে আমার সব কিছু করে আল্লাহ, কিন্তু যখনই কোনো বিপদে পড়ি তখন আল্লাহর জন্য মানত না করে শাহজালালের মাজারে 10 টাকা মানত করে, আছে না নেই? তাহলে শিরক করলাম কার সাথে? আল্লাহর সাথে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, জমিনে যা কিছু আছে সব কিছু তো আমি তোমাদের সৃষ্টি করলাম, অথচ তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي 4 أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, 4 দিনে সাজিয়েছেন,
এরপরে তিনি এই সুন্দর পৃথিবীতে যা যা দরকার সুন্দর করে তিনি পাহাড় দিলেন, গাছগাছালি দিলেন, তরুলতা দিলেন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে তিনি সৃষ্টি করে দিলেন যে যারা প্রশ্ন করে তাদের উত্তর দেওয়ার জন্য। পৃথিবী যখন সৃষ্টি করা শেষ তখন তিনি সুম্মাস্তাওয়া ইলাস সামা, এরপরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। যখন তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন, সেটা ছিল বাষ্পীয় আকারে, বাষ্পের মতো। ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওয়ান আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। তিনি কি করলেন? এরপরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। আকাশের দিকে মনোনিবেশ করে তিনি 1 2 3 নয়, বরং স্তরে স্তরে তিনি 7টা আসমানকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি এটাকে এমনভাবে সাজালেন যে সেই আসমানে কোনো খুঁটি নেই, কোনো কি নেই, খুঁটি নেই। এবং তিনি সেখানে সুন্দর সুন্দর করে তারকা দিলেন, একটা চাঁদ দিলেন, আমাদের আলোর জন্য তিনি একটা সূর্যের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রিবেলা যেন আমরা হাঁটতে গিয়ে কষ্ট না হয়, তিনি আমাদের জন্য একটা চাঁদের ব্যবস্থা করলেন। আবার আল্লাহ তাআলা বলেন, গভীর সমুদ্রে যখন নাবিক বড় বড় জাহাজ ট্রলার নিয়ে সে যখন তার গন্তব্য পথের উদ্দেশ্যে রওনা হয়, তখন সে যেন পথ ভুলে না যায়, অন্ধকারে সে যেন পথ হারিয়ে না যায়। এজন্য আমি আল্লাহ তাআলা অনেকগুলো ছোট্ট ছোট নক্ষত্র দিলাম, তারকা দিলাম, চাঁদ দিলাম, যাতে করে ওই নাবিক সেই চাঁদ দেখে, তারকা দেখে তার পথ ঠিক রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। যারা জাহাজের নাবিক আছে, জাহাজ যারা চালায়, ওদের সাথে একটু বসি কথা বলিয়েন যে তোমরা অন্ধকারের মধ্যে এই জাহাজ কিভাবে চালায় না। তখন সে আপনাকে বলবে যে আমাদের এই জাহাজ চালাতে কোনো সমস্যা হয় না, আমরা আকাশে তারকা দেখে আমাদের গতিপথ আমরা নির্ধারণ করতে পারি। এটা করলেন কে? কে করলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, এরপর আমি প্রত্যেকটা আসমানে কোথায় কি হবে সেটা কর্ম ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করে দিলাম। ওয়াজাইয়ানা সামা আদ-দুনিয়া, এবং প্রথম আসমান যেটা দুনিয়ার কাছাকাছি আসমান, সেই আসমানকে আমি সুন্দর করে সাজালাম। বিমাসাবিহা ওয়া হিফজ, সেখানে আমি আল্লাহ তাআলা একেবারে একটা চাঁদ দিয়ে দিলাম, এরপরে নক্ষত্র দিলাম, এটাকে সুন্দর করে আলোক দিয়ে সুসজ্জিত করলাম এবং সেটাকে আমি সংরক্ষিত করলাম যাতে করে শয়তান সেখান থেকে কোনো কিছু সংগ্রহ করতে না পারে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই যে সব কিছুকে সুপরিকল্পিতভাবে সুন্দর করে সাজিয়ে দিলেন, নির্দিষ্ট একটা সময় দিলেন, যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যাকে যেভাবে দিয়েছে সে সেভাবে চলতেছে। তাওআও ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু এত কিছু যে সৃষ্টি করলেন, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করে এবং আপনার সম্মানিত করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত, তারা হচ্ছে মানুষ। তারা কি? মানুষ। যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু যাদের জন্য সৃষ্টি করেছেন তারা কারা? মানুষ। বড় আফসোস, বড় কষ্ট লাগে, জড় পদার্থ সে আল্লাহ তাআলার কথা মানে, আদেশ মানে, নিষেধ মানে, কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা সুন্দর করে সম্মানিত করে সৃষ্টি করলেন, সৃষ্টির সেরা জীব বানালেন, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি 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 আজ পর্যন্ত কি দেখেছেন সূর্য ওঠার সময় ধরেন সকাল 7টা, সেই 7টায় সূর্য না উঠে বিকাল 5টা বাজে সূর্য উঠছে? দেখেছেন কখনো? আজ পর্যন্ত কি দেখেছেন সকালবেলা সূর্য না ওঠে সকালবেলা চাঁদ উঠেছে? দেখেছেন কখনো? আজ পর্যন্ত কি দেখেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড কি আছে রাতের বেলা চাঁদ না উঠে রাতের বেলা সূর্য উঠেছে? আছে। কিন্তু আপনার এবং আমার জীবনের শূন্য থেকে যদি আমার বয়স 60 বছর হয়,
কত ওয়াক্ত নামাজ যে কাজা করেছি এটার কোনো হিসাব। তাহলে একটা সূর্য আমার চেয়ে ভালো না খারাপ? অবশ্যই ভালো। সে আইন মানে কার? কিন্তু আমরা মানুষ হয়ে, সৃষ্টি সেরা জীব হয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা মানি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব কিছুকে আমি আল্লাহ তাআলা নির্ধারিত একটা কর্মপদ্ধতি দিয়ে দিয়েছি, তারা সেই হিসাবে চলছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, পরবর্তী আয়াতে বা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য যেটা, এটাকে চলার জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন কে? এবং চাঁদ যেটা, সেটাকেও চলার জন্য নির্ধারিত পথ দিয়ে দিয়েছেন কে? এজন্য কবি বলেছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রখিয়া, চলেছে সবাই খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। কেউ কাউকে ধরবে সেই সুযোগ নাই, সবার ভিতরে একজনের ভয়, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তোমরা যে দেখো সন্ধ্যা হলে সূর্যটা ডুবে যায়, তোমরা বলো দেখি এই সূর্যটা ডুবে কোথায় যায়, বলো দেখি, কে বলতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, এই সূর্যটা সন্ধ্যা হলেই আরশে আজিমের নিচে গিয়ে আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। সূর্য কোথায় যায়? আরশে আজিমের নিচে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা পড়ে যায়। হুজুর কয়টা বাজে? তাহলে 28 নম্বর আয়াত থেকে বুঝলাম, আমরা যখন মৃত্যুবরণ করব, পুনরায় আমাদেরকে জীবিত করবেন কে? যারা চুপ করে আছেন তারা মনে জীবিত হবেন না। আমরা যখন মরে যাব, আমাদেরকে আবার জীবিত করবেন কে? প্রথমে কি আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? আমাদেরকে জীবিত করলেন কে? আবার মৃত্যু দেবেন কে? কবরে অনাদি অনন্তকাল থাকার পর আবার জীবিত করবেন কে? এরপর জীবনের সমস্ত হিসাব নিকাশ ফাই করে একজনের কাছে দিতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। ও কাফেররা, তোমরা শোনো, এই বিশাল আকাশ কোনো রকম খুঁটি ছাড়া সৃষ্টি করা কঠিন, নাকি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? আকাশ সৃষ্টি করা কঠিন না? ওরা যে বলতো আমরা মরে গেলে আমাদের কে বানাইব, কে সৃষ্টি করবো? আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে আবার সৃষ্টি করব। আমি তো সেই রব যিনি তোমাদের উপরে সাতব আসমানকে স্তর স্তর সৃষ্টি করেছি। ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, রাত দেই অন্ধকার দিয়ে, আবার অন্ধকারটা দূর করে দিন এনে দেই। এরপরে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপরে তোমাদেরকে আমি জমিন দিলাম, সেই জমিনে আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, সেই জমিনে আমি পানি দিয়ে এটাকে পুনরায় জীবিত করি। ওয়াল জিবাল আরসাহা, জমিন সৃষ্টি করার পর জমিনটা হেলতেছিল, দুলতেছিল, আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড়গুলোকে এই জমিনের মধ্যে পেরেক স্বরূপ মেরে দিলাম। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদেরকে থাকার জন্য, খাওয়ার জন্য অনেক ধরনের ফল ফলাদি এবং বিভিন্ন জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে বসবাসের উপযুক্ত করে দিলাম। এই সব কিছু করলেন একজন, তিনি কে? এজন্য আমাদের জীবনের সমস্ত কিছু ইবাদত থেকে শুরু করে দাসত্ব, গোলামি যার জন্য করতে হবে, তিনি কে? করবো তো ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে অবিচল অটুট থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।